এই দেখুন বন্ধুরা, এই যে আমি এই যে ডাটা এই কেটেছি। তো এই ডাটা দিয়ে চিংড়ি মাছই তরকারি খুবই ভালো লাগে। চিংড়ি মাছ ছাড়া পুঁটি মাছ দিয়েও দেশি পুঁটি, দেশি পুঁটি বেশ বড় বড় সাইজই আছে। এখানে বেথুয়া নদীর পুঁটি হচ্ছে দিদির সাথে। তো আর এই যে টেন্ডার তরকারি করেছি পুঁটি মাছ দিয়ে। এর থেকে কয়টা আলু আধা রান্না হয়েছিল, কুক আধা কুক তুলে নিয়েছি। ডাঁটার তরকারিতে দেবো ফোড়নে দেবো এই যে রাঁধুনি ফোড়ন। যারা গোপালগঞ্জ সাতপাড় বেন্নাবাড়ি ওইদিকের লোক তারা ঠিক জানে যে সাদা সিম্পল এমনি খুলনা যশোর ফরিদপুরের সাদা সিম্পল তরকারি বেশি করে শাক পাতা দিয়ে। তার টেন্ডার তরকারিতেও আমি এই যে জিরে রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর ওই পুঁটি মাছ দিয়েই করেছি জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে। আর এই যে রাঁধুনি আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি শুকনো খোলার। তো উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি এই যে পুঁটি মাছ হয়েছে দেশি পুঁটি। তো এখন তো ওই সাতপাড় বেন্নাবাড়ি ওদিকে তো ওই যে মাছের গন্না, পুঁটি মাছের অনেক মাছ ওঠে ওখানে। এখানে এই নদীর সব শুকিয়ে গেছে। তো আটকা জলে আগে খুব মাছ হতো, বাটাই ভরপুটি। কিন্তু এখন এই যে রসুন ফোড়ন দেবো, রাঁধুনি দিয়েছি, দেবো রসুন। আমি ওই কড়াইতেই তরকারি নামিয়েছি, ওটাই করে নিচ্ছি। তো আমরা যারা বাঙাল বাড়ি তারা শাক পাতার তরকারিটা বেশি খায় মাছ দিয়ে। এখানের আবার এরা আবার মাছ দিয়ে তরকারি করতে মানে খেতে জানেন না, এখন শিখে গেছেন খেয়ে। তো এই যে ডাটা আমি উপর থেকে ওই স্থলবদ্ধ গাছের মধ্যে হয়েছে, এখানে ডাটা নিয়ে আসছি। তো এই ডাটা এখানে আমাদের কাছে অমূল্য, কেননা এখানে ডাটা চাষ হয় না দেশের মতন। এরা রাস্তাঘাটে খেতে জমিতে ওই যে হয় চলই শাক বলে, জঙ্গলি যেগুলো পোড়ানো টোটে ওইগুলো নিয়ে এসে, ডাটা আনে না। আর রসগিরের ভাজি এখানে খেতে জানে না, খায় না। তো আমার ওই গামলায় বা টবে বস্তায় আমি করে নিই একটু দেশি রান্না যখন খেতে ইচ্ছে করে। তো এই যে পুঁটি মাছ আমি রেখেছি, এই পুঁটি মাছ দিয়ে দেশি পুঁটি এই যে দেখেন। দেশে তো কেটেও দেয় বাংলায় কলকাতায়, কিন্তু এখানে কেটেও কাটতেও জানে না, আমার নিজেরই কাটতে হয় বাধ্য হয়ে। তো এক সম্বরা দিচ্ছি। আমরা ছোটোবেলায় দেখেছি মা জেঠিমাদের কাকিমাদের ওরা 2 সম্বরা দিত, এমনি সাতলায় নিত, তারপরে মাছ দিয়ে লঙ্কা দিয়ে নাড়ায়, জালটা হয়ে গেলে পরে ঝোলটা সম্বরা এরকম রসুন দিয়ে দিত। তো আমি ডাটা এই যে দিয়ে দিচ্ছি, ডাটা শাক। তো একটা ডাটাতেই আমার তরকারি একটা তরকারি হয়ে যাবে। তো পুঁটি মাছ দিয়েও দুর্দান্ত লাগে, একটু সাদা সিম্পল। তো আমাদের দেশের বাড়িতে তো ভীষণ চলে রান্না, সাদাই রান্না। আর আমাদের ঘরে চয় রান্না, সাদা রান্না। আমার ভাই বোন বাবা সবাই আমরা একটু ভালো খাই সাদা তরকারি। ডাটা দিয়ে করছি। এটা যখন হয়ে যাবে, ডাটাটা একটু গলে আসছে, আলুটা আমার আধা কুক আছে। এই তরকারির আলু দিয়েছিলাম, বেশি পড়েছিল, আমি তুলে রেখেছি। এটাতে ডাটা শাক পড়েছে। আপনারা কে কোথার থেকে দেখছেন? আমাদের বাড়ি চরকুশলি গোপালগঞ্জ ছিল, আর ফরিদপুর ডিস্ট্রিক্টে। তো এইসব রান্না ফরিদপুরে, খুলনায়, যশোরে এরকম সাদা রান্নাটা বেশি হয়। আর আমি থেকেছি, আমার দাদু চাকরি করতেন, স্কুল টিচার, হোমিওপ্যাথিক ডাক্তার। সাতপাড় বেন্নাবাড়ি স্কুলে পড়েছিও, আর সাতপাড় কলেজে আমি গেছিও দিদিদের সাথে, সারথী দিদিদের সাথে। তো ছোটোবেলা আমার ওইখানেই কেটেছে। আর মানুষ পাখির থেকেও পাখিদেরও তবু একটা বাসার খোঁজ থাকে, মানুষের নেই আজ এখানে কাল এখানে।
হ্যাঁ, এইভাবে যদি আপনারা করতে চান, যারা এই দেশীয় করেন না, আপনারা জানেন না, তারা ডাঁটা দিয়ে এইভাবে করতে পারেন। আমি লবণ দেব না, ঝোলে লবণ দেব। এখন লবণ দিলে এই ডাঁটা লবণ টেনে নেবে, তো ডাঁটা চিবানো হবে যখন, লবণ নুনি পোড়া লাগবে। আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা দেবো, আর কিছু না। এটাই দিয়েছি যে রাঁধুনি জিরা ভাড়া, রাঁধুনি ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে করেছিলাম। এই টেন্ডার তরকারি, এটা টেন্ডা। তো এই যে টেন্ডা আছে, টেন্ডার তরকারি দিয়ে করেছি পুঁটি মাছ দিয়ে। আর একটা তরকারি এটা দিয়ে করছি। হলুদ দিয়ে দেবো, স্বাদ অনুসারে হলুদ দেবো। লবণটা আমি ঝোলের পরে দেবো, ঝোল দিয়ে তারপরে লবণ দেবো, এখন লবণ দেবো না। হলুদও ঝোলের পরে দেওয়া যায়, কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ডাঁটাটা সাদা সাদা দেখা যাবে, তো সেই জন্য। আমাদের চরকুশলিতে বৈরাগী বাড়ি, খাবাড়ি মণ্ডল বাড়ির মাঝখানে বৈরাগী বাড়ি, গোপালগঞ্জ। অধিকারী বাড়ি বললেও চেনে অনেকে, কিন্তু বৈরাগী বাড়ি বলেই বেশি চেনে। তো আপনারা কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমি এডিট করতে পারি না, ভালোই করতে পারি না, যেমন টুকরো টুকরো দেখা যায়। ঝোল দিয়ে দেবো যখন, এটা তরকারি নামানোর আগে আবার দেখিয়ে দেবো। এবার ঝোল দেবো, ঝোলের পরে স্বাদ অনুসারে লবণ দেবো। এই ডাঁটাটা যখন গলে আসবে তখন আলু দেবো, আর এই মাছগুলো দিয়ে দেবো, এই যে পুঁটি মাছের।